মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা নিজেদের উপর আল্লাহ তাআলার সে অনুগ্রহের কথা স্মরণ করো, যখন শত্রু সৈন্য তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল, অতঃপর আমি তাদের উপর এক প্রচণ্ড হাওয়া প্রেরণ করেছি এবং তাদের কাছে পাঠিয়েছি এমন সব সৈন্য যাদের তোমরা দেখতে পাওনি। তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহ তাআলা অবশ্যই তা দেখছিলেন। তারা তোমাদের উপর থেকে, তোমাদের নিজ থেকে তোমাদের উপর হামলা করার জন্য আসছিল। তখন ভয়ে তোমাদের চক্ষু বিস্ফারিত হয়ে পড়েছিল, প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত, এবং আল্লাহর সাহায্যের বিলম্ব দেখে তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে। সে বিশেষ সময়ে ঈমানদাররা চরমভাবে পরীক্ষিত এবং তারা মারাত্মকভাবে কম্পিত হয়ে পড়েছিল। সময় মুনাফিক এবং যাদের মনে সন্দেহ ব্যাধি ছিল তারা বলতে লাগলো, আল্লাহ তাআলা ও তার রাসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা মূলত প্রতারণা বই কিছুই ছিল না। তাদের একটি দল এসে বলল, হে ইয়াসরিবের অধিবাসীরা, আজ শত্রু বাহিনীর সামনে তোমাদের দাঁড়াবার মতো কোনো জায়গা নেই, অতএব তোমরা ফিরে যাও। এমনকি তাদের একাংশ তোমার কাছে এই বলে অনুমতিও চাইছিল যে আমাদের বাড়ি ঘরগুলো সবই অরক্ষিত রয়েছে, তাই আমরা ফিরে যেতে চাই। অথচ আল্লাহ তাআলা জানেন তা অরক্ষিত ছিল না। আসলে ময়দান থেকে এরা পালাতে চেয়েছিল। যদি শত্রু দল নগরীর চারপাশ থেকে ওদের ভেতর প্রবেশ করত এবং যারা মুনাফিক তাদের যদি বিদ্রোহের ফিতনা খাড়া করার জন্য বলত, তবে তারা নির্দ্বিধায় তাও মেনে নিত। এ ব্যাপারে তারা মোটেই বিলম্ব করত না। এ লোকেরাই ইতিপূর্বে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল তারা কখনো ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না। তাদের জানা উচিত ছিল আল্লাহ তাআলার সাথে করা ওয়াদা সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। হে নবী, এদের তুমি বলো, যদি তোমরা মৃত্যুর ভয়ে পালাতে চাও অথবা কেউ তোমাদের হত্যা করবে এ কারণে পালাতে চাও, তাহলে এই পালানো তোমাদের কোনোই উপকার দেবে না। আর যদি কোন রকম পালিয়ে যেতে সক্ষম হও, তা হলেও তো সামান্য কয়েকদিনের উপকারই ভোগ করতে দেয়া হবে মাত্র। হে নবী, যদি আল্লাহ তাআলা তোমাদের কোনো অমঙ্গল করতে চান অথবা চান তোমাদের কোনো মঙ্গল করতে, তাহলে এ উভয় অবস্থায় তুমি বলো, এমন কে আছে যে তোমাদের আল্লাহ তাআলার সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে? আল্লাহ তাআলা ব্যতি রেখে এরা সেদিন না পাবে কোনো অভিভাবক, না পাবে কোনো সাহায্যকারী। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব মুনাফিক লোকদের চেনেন যারা অন্যদের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে, তোমরা আমাদের কাছে এসে যাও। আসলে ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে। যে কয়জন এসেছে তারাও তোমাদের বিজয়ের উপর কুণ্ঠিত থাকে। অতঃপর যখন তোমাদের উপর কোনো বিপদ আসে তখন তুমি তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন কোনো ব্যক্তির উপর মৃত্যু এসে হাজির হয়েছে। কিন্তু যখন তোমরা বিজয় লাভ করো তখন এরাই গনিমতের সম্পদের উপর লোভী হয়ে তোমাদের সাথে বাকচাতুরি শুরু করে। আসলে এই লোকগুলো কিন্তু কখনো ঈমান আনেনি। আল্লাহ তাআলা তাই ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন। আর এই কাজটা তো আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ।